কথা বলবো তাণ্ডব সিনেমা, মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবে ক্যামিওটা কেমন হলে ভালো হয়। হ্যাঁ, কেমন হলে ভালো হয়, কার হলে ভালো হয় এটা কিন্তু না, কেমন হলে ভালো হয় এটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, ক্যামিও কার বা যার বা যাদের আছে, আমরা শুনেছিলাম একাধিক ক্যামিও থাকতে চলেছে, 2-3টে ক্যামিও সম্ভবত তাণ্ডব সিনেমায় থাকবে, এরকমই আমরা প্রিভিয়াসলি শুনেছিলাম। তো দেখা যাক সেটা 2-3টে ক্যামিও থাকে নাকি একটাই ক্যামিও থাকে, তবে ক্যামিও কিন্তু তাণ্ডব সিনেমাতে আমরা পেতে চলেছি। এবার কার ক্যামিও এটা তো এখনো পর্যন্ত জানা যায়নি, বা প্রোডাকশন হাউস এখনো রিভিলও করতে চায় না। প্রোডাকশন হাউস এবং ডিরেক্টর রায়হান রাফি ছাড়া ক্যামিওর খবর কেউ জানে না, ঠিক আছে? মানে কোনো ইউটিউবারই তোমাদেরকে বলতে পারবে না যে কার ক্যামিওটা রয়েছে। তবে আমি এটুকু তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আফরান নিশোর কিন্তু ক্যামিও নেই। মানে আমি যা ভেতর থেকে যে আপডেট পেয়েছি, আফরান নিশোর কিন্তু ক্যামিও থাকছে না তাণ্ডবে, এরকমই কিন্তু খবর রয়েছে। মানে 99.99% চান্সেস আছে কিন্তু তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও নেই। এবার দেখা যাক কার থাকে, শরীফুল রাজ থাক, সেটা চঞ্চল চৌধুরী হোক, মোশাররফ করিম হোক, কার থাক সেটা পরে পার। কিন্তু কেমন হলে ভালো হয়, দেখো কেমন মানে যেটা বলতে চাইছি, তাণ্ডবে ক্যামিওটা কিভাবে প্রেজেন্ট করলে ভালো হয়। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি, দেখো গল্পের হয়তো প্রয়োজন নেই কিন্তু জোর জবরদস্তি একটা ক্যামিও ঢুকিয়ে দেওয়া হলো সিনেমাটার হাইপ বাড়ানোর জন্য। তাণ্ডব টিম কিন্তু এইটা করেনি, তাণ্ডব টিম কিন্তু গল্পে প্রয়োজনীয়তায় কিন্তু ক্যামিওটা আনতে চলেছে, যেটা কিন্তু ভালো দিক। তো আমি যেটা চাইছি, ক্যামিওটা এমনভাবেই সিনেমাতে রাখা হোক যেখান থেকে যে ক্যামিওটা একটা স্ট্রংগেস্ট ক্যারেক্টার হোক, মানে দর্শক যে ক্যামিওটা দেখে, মানে তাণ্ডব সিনেমার কথা উঠলেই যেন সেই ক্যামিওর নামটা মাথায় আসে, ক্যামিওটা দর্শকদের মনে যেন দাগ কেটে যায়, এরকমভাবে ক্যামিওটা প্রেজেন্ট করা হোক। এবং ক্যামিওতে একটা বড় নাম থাক, ঠিক আছে? মানে টুকটাক সাধারণ কোনো কোনো অ্যাক্টরের নাম নয়, একটা বড় সড়ো কারোর নাম থাক, এবং ক্যামিওটা যে হিরোর থাকুক তাকে যেমনভাবে প্রেজেন্ট করা হোক যেন তাকে নিয়ে ইন ফিউচার সেই ক্যামিওটাকে নিয়ে কোনো স্ট্যান্ডালোন ছবি, সিকুয়াল, স্পিন অফ, প্রিকুয়াল, এই ধরনের জিনিসগুলো যাতে আমরা দেখতে পাই। আমরা দেখি না বলিউডে, সাউথে হয়তো রোলেক্সের যেন একটা ক্যামিও নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি হচ্ছে, এই ক্যামিও নিয়ে ওয়ারএফ স্পাই ইউনিভার্স ছবি তৈরি করছে, তোমার ম্যাডক ছবি তৈরি করছে ক্যামিও দিয়ে। তো এরকম যেন একটা দেখতে পাই, ক্যামিওটা এমন থাকুক যাকে দিয়ে পরবর্তীকালে একটা স্ট্যান্ডালোন ছবি করলেও যাতে দর্শক দেখতে চায়। মানে সেই ছবিতে ধরো বাই চান্স মেগাস্টার শাকিব খান নেই, সে ক্যামিওটার উপর ছবিটা হচ্ছে, ডিরেক্ট করছে রায়হান রাফি, তাতেও যেন দর্শক দেখতে চায়। ক্যামিওটা এতটা স্ট্রংগেস্ট ফুল ক্যামিওটা রাখা হোক, তাকে নিয়ে প্রিকুয়াল করা হোক, সেই ক্যামিওটাকে নিয়ে, সেই ক্যামিওটাকে নিয়ে সিকুয়াল করা যাবে, সেই ক্যামিওটাকে নিয়ে স্পিন অফ করা যাবে, তবেই কিন্তু একটা সিনেমা সফল ক্যামিও হবে। আর সেই ক্যামিওটা এমনভাবে সিনেমাতে এন্ট্রি করানো যেই মুহূর্তে দর্শক আশাই করছে না যে, সিনেমা হলে যারা দর্শক দেখতে যাচ্ছে তারা আশাই করছে না যে ক্যামিওটা সেই মুহূর্তে আসবে, কিন্তু দর্শক যেন হঠাৎ দেখে চমকে যায়, যেটা কাকে দেখলাম, এই ফিলিংসটা যেন আসে। এবার সবটাই ডিরেক্টর রায়হান রাফির ওপর। আমি জানি ডিরেক্টর আমার থেকে অনেক বেশি বোঝেন এবং ডিরেক্টর খুব ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করবে। রায়হান রাফির ওপর আমার 100% না 200% কিন্তু আস্থা রয়েছে। দেখা যাক তাণ্ডবের ক্যামিওতে কি নাম থাকতে পারে বা কেমন হলে, আমার মতামতটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই আছে নতুন করে, ততক্ষণ বাই বাই।